নেত্রকোনার হাওর অঞ্চলে ধান কাটায় ব্যস্ত কৃষক। ভালোভাবে না পাকলেও বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় আগেভাগেই ধান কাটা শুরু করেছেন তারা। সময় মতো ধান ঘরে তুলতে পারলে ক্ষতি এড়ানো সম্ভব হবে বলে আশা চাষিদের। নেত্রকোনার প্রতিনিধি সোহেল মিয়ার পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় পুরোদমে চলছে বোরো ধান কাটা। দুর্যোগের ক্ষতি এড়াতে কিছুটা আগেভাগেই মাঠে নেমে পড়েছেন কৃষকরা। প্রতি বছরের মতো এবারও ভারী বর্ষণ ও আগাম বন্যার ঝুঁকি রয়েছে। এরই মধ্যে কিছু এলাকায় বৃষ্টি হওয়ায় কৃষকরা চাইছেন দ্রুত ফসল ঘরে তুলতে। আজকে 10-11 কাটা কাটা হয়েছে, আল্লাহর রহমতে ভালোই। একটু বৃষ্টিপাত হওয়াতে এই বিলাবিলিতে পানি জমছে। ধান খুব ভালো হয়েছে আল্লাহর রহমতে। যদি দিন বাদ না করান দেয় তা ঠিকমতো লওয়া দেবো। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে দ্রুত ধান কাটতে এবার ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন সরবরাহ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষয়ক্ষতি ছাড়াই ফসল ঘরে তোলা সম্ভব হবে। জ্বালানি সংকটে যাতে কম্বাইন্ড হারভেস্ট করার জন্য সংকট নয়, সেক্ষেত্রে তারা সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে বা পাম্পে তাদের পর্যাপ্ত মজুদ এবং নির্দিষ্ট করে যে এই শুধুমাত্র কৃষিতে ধান কাটার জন্যই এতটুকু জ্বালানি মজুদ থাকবে। দুর্যোগের আশঙ্কার পাশাপাশি ধানের দাম নিয়েও শঙ্কা রয়েছে কৃষকের মনে। সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের উচ্চমূল্য এবং জ্বালানি সংকটের কারণে বাড়তি উৎপাদন খরচ ভাবাচ্ছে কৃষকদের। তাছাড়া ফলন ভালো হয়, ধান কাটার মজুরিও বেড়েছে। যে টাকা আমরা খরচ করছি এই জমির তলে, এই টাকার বিনিময়ে আমরা ঘাটতি হয়। ধানের দর কম, 8 থেকে 9 পর্যন্ত। তো কামলা তো অনেক, 1000 টাকা রুজ কামলা লাগে। আমার তো হাত টাকাইতেছে না। ধানের যে বর্তমানে যে রেট দিছে সরকার, এই রেটের অনুপাতে কৃষকের আমাদের অবস্থা কাহিল হয়ে যাবো। জেলার 10 উপজেলায় এবছর 1,85,547 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওর অঞ্চলে আবাদ হয়েছে 41,065 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।